أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت عُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم والله إنك لخير أرض الله وأحب أرض الله إلى الله ولولا أني أخرجت منك ما خرجت উপস্থিত সব মুখস্থ ইসলাম দলের ছাত্রবৃন্দ আজ পবিত্র জুমাতে পবিত্র কোরআনের প্রসিদ্ধ আয়াত পাঠ করেছি এবং জামিউত তিরমিজি থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলিম হওয়া সূত্রে প্রত্যেকটা মুসলিম সমাজেই মসজিদ আছে, যদিও তার নিয়ম নীতি আদব শৃঙ্খলা ভিন্ন ভিন্ন, কিন্তু মুসলিমদের মধ্যে মসজিদের সম্পর্কে বা মসজিদের প্রতি এতটুকু টান তো এখনো বাকি আছে যে মানুষ বা মুসলিমরা যেখানে আমরা বসবাস করি সেই সমাজে সেই এলাকায় একটা মসজিদের প্রয়োজন আমরা অনুভব করি। কিন্তু বর্তমান সমাজে যতগুলো মসজিদ নির্মাণ করা হচ্ছে তার নির্মাণ প্রকল্প, উদ্দেশ্য এবং বাস্তবায়ন এটা একরকম, ঠিক এর অপোজিট ইসলামের স্বর্ণযুগে বা তারও আগে যে মসজিদ নির্মাণ হয়েছে তার উদ্দেশ্য তার বাস্তবায়ন একদম ভিন্ন। বর্তমান সমাজে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে বা আমাদের সামাজিক পরিভাষাতে মসজিদ বলতে বুঝি যেখান থেকে দৈনিক 5 ওয়াক্তের আজান হবে, সেই আজানের আহ্বানে কিছু লোক গিয়ে সালাত আদায় করবে, সপ্তাহে একদিন জুমার খুতবা বা জুমার দিন উদযাপন করা হবে, এর নাম মসজিদ। কিন্তু যদি আমরা মসজিদকে শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে এটা মসজিদের সঙ্গে চরম বেইনসাফি হচ্ছে, মসজিদের যে উদ্দেশ্য তার সঙ্গে চরম নাইনসাফি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মসজিদ নির্মাণ করা হয়েছে অবশ্যই তার যতগুলি উদ্দেশ্য ছিল তার মধ্যে মুখ্য উদ্দেশ্য এটা ছিল যে সেখানে সালাত আদায় হবে, জুমার খুতবা হবে, সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক বিষয় ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেগুলো আজকে আমাদের সমাজে নেই বললেই চলে, দেখা যায় না। ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন মানব জাতির হিদায়াত স্বরূপ। এখন হিদায়াত পেতে গেলে কোরআন পড়তে হবে,
কোরআন বুঝতে হবে, এটা কঠিন কাজ। মানুষ একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছে যে কোরআন পড়বো না, বুঝবো না, কিন্তু বরকত নেব। তার জন্যে বিভিন্ন আলেম, মুফতি, অন্যান্য জনের কাছে গিয়ে একটা ছোট্ট কাগজে আয়াতুল কুরসি বা প্রসিদ্ধ যে সমস্ত আয়াতগুলি বা সূরাগুলি ফজিলতপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোকে লিখে নিয়ে এসে একটা সুন্দর ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে, বরকত পাচ্ছে দিব্যি। এর নাম কোরআনের সঙ্গে মূল্যায়ন করা, এর নাম কোরআনের মাধ্যমে হেদায়েত পাওয়া। আল্লাহ কি এই জন্য কোরআন অবতীর্ণ করেছেন যে মানুষ কোরআনের আয়াতগুলোকে লিখে লিখে দেয়ালে টাঙিয়ে দেবে? কে নতুন বাইক কিনেছে, বরকত পাওয়ার জন্য বাইকের সামনে একটা আয়াত লিখে দেবে? বাসের, ট্রেনে, বাসের সামনে ড্রাইভারের কাছে সে মদ খায়, গাঁজা খায়, একদিকে কোরআনের আয়াত লেখা আছে, অন্যদিকে মূর্তি বসানো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। যদি এটাই আমাদের উদ্দেশ্য হয় আর এটাই আমাদের সমাজে চলতে থাকে, তাহলে নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ করেছেন, জিবরিল আমিন যে মহান উদ্দেশ্য নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সপ্তম আসমান থেকে দুনিয়াতে এসে প্রত্যেকটা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে সাহাবাদেরকে প্রত্যেকটা আয়াত শিখিয়েছেন এবং সাহাবারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত আয়াতগুলিকে কখনো কাঠে, কখনো হাড়ে, কখনো পাথরে, কখনো গাছের ছালে লিখে রেখেছেন, যেন মানুষ এর থেকে বিলুপ্ত না হয়ে যায়, যেন মানুষ এগুলোকে ভুলে না যায়, এবং মানুষের সুবিধার্থে সেগুলিকে গ্রন্থ আকারে লিখে মানুষের সামনে প্রচার করা হয়েছে। এই জন্য নয় যে একটা সময় আসবে যে মানুষ এগুলোকে লিখে দেওয়ালে টাঙিয়ে দেবে আর প্রয়োজন অনুভব করবে না। ঠিক একই রকম ভাবে আমরা মসজিদকেও নিয়েছি ওইভাবে, যে মসজিদ দরকার সমাজে, না থাকলে কেমন দেখায়। মুসলিম সমাজ, মুসলিম এলাকা, মসজিদ নাই, খুব বিবেকে বাঁধে, খুব আবেগে লাগে। কিন্তু মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে আমরা এর সঙ্গে ঠিক ওই রকমই নাইনসাফি করি, ঠিক ওই রকম বিচার করি যেরকম আমরা কোরআনের সঙ্গে করে আসছি, যেরকম আমরা কোরআন কারিমের সঙ্গে করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি, পৃথিবীর মধ্যে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে কি? মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে লিন-নাসি, মানব জাতির জন্য, সেটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, মক্কা নগরীতে। মক্কা নগরীতে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ঘর নির্মাণ করেছেন। সেটা কি? গৃহবাড়ি নয়, বাস বাড়ি নয়, সেটা মসজিদ। কেন, কোন উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্টভাবে এখানে মসজিদ নির্মাণের দুটি উদ্দেশ্য উল্লেখ করেছেন। এক কি? মুবারাকান, বরকতময় করে, কল্যাণময় করে। মসজিদের প্রথম উদ্দেশ্য হচ্ছে নির্মাণের যে এটা হবে বরকতময়, কল্যাণময়। বরকতময়, কল্যাণময় বলতে এটা বোঝায় না যে মসজিদ দেওয়াল ছুঁয়ে আপনি মনে মনে দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করে নেওয়া, দোয়া কবুল হয়ে গেল, এটা বরকত প্রাপ্তি নয়। বরকত প্রাপ্তি বলতে, বরকত পাওয়া বলতে মসজিদে আসা, আল্লাহ জিকির আজকার করা, মসজিদ দুদণ্ড বসা, এটা বরকত প্রাপ্তি। বরকত প্রাপ্তি দুই রকম ভাবে, একটা বাহ্যিক ভাবে, এটা অভ্যন্তরীণ ভাবে। বাহ্যিক ভাবে বরকত কল্যাণময় কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি এর মধ্যে এমন একটা বরকত দিয়েছেন, মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক ভাবে এমন কল্যাণময় বানিয়েছেন যে বিশ্বের যত সুন্দর সুন্দর জায়গা আছে, যত উন্নত ভিআইপি জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য রক্ষা করার জন্য সাইনবোর্ড লেখা থাকে, সাইনবোর্ড টাঙানো থাকে যে দয়া করে এখানে নোংরা ফেলবেন না, দয়া করে এখানে পানের পিক ফেলবেন না। এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, ভালো ভালো স্টেশন, আরো অনেক জায়গায়, পার্ক, ভালো ভালো জায়গাতে লেখা থাকে কি এখানে নোংরা ফেলবেন না, পানের পিক ফেলবেন না। কেন? যে মানুষ এর মূল্যায়ন করবে না। মানুষ জানে যতই সুন্দর স্টেশন হোক, যতই সুন্দর প্ল্যাটফর্ম হোক,
যত সুন্দরী পার্ক হোক না কেন, মানুষ দেখবে ওখানে চিপসের প্যাকেট ফেলবে, মানুষ দেখবে ওখানে পানের ফেক ফেলবে, থুতু ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় করে বানিয়েছেন, এখানে হয়তো টাইলস নেই, এখানে হয়তো মার্বেল নেই, এখানে হয়তো এসি নেই, কিন্তু কখনো কোনো মসজিদে লেখা দেখতে পাবেন না যে এখানে দয়া করে থুতু ফেলবেন না, পিক ফেলবেন না। মানুষ ফেলে না। এটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে এমন বরকতময় করে বানিয়েছেন যে মানুষ জানে এর বরকত সম্পর্কে, যে এটা না, এটা থুতু ফেলার জায়গা নয়, এটা পিক ফেলার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মসজিদ নির্মাণ করেননি। তো এটা হচ্ছে বাহ্যিক বরকত। অভ্যন্তরীণ বরকত কি? ঈমানের বৃদ্ধি, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা, মানুষের মধ্যে আদান প্রদান বৃদ্ধি পাওয়া। এখন যদি দুজন ব্যক্তি একই সমাজে বসবাস করে, কোনো একটা কারণে কোনো ঝামেলা হয়েছে, এখন দুজন ব্যক্তি আজান শুনে মসজিদে আসার পরে কোনো ক্রমে অন্য জায়গায় জায়গা না পেয়ে পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে, দুজনের পায়ে মিলে গিয়েছে। আবার অন্য সমাজে পা মিলায়ও না। আমরা আলহামদুলিল্লাহ পায়ে পা মিলাই, পায়ে পা মিলিয়ে গিয়েছে। এখন বাকি কি? অন্তরের সঙ্গে অন্তর মিলা। এখন যদি পায়ে পা মিলার পরেও অন্তরের সঙ্গে অন্তর না মেলে, আর আপনি মনে মনে নামাজ, পুরো সালাত চলাকালীন নামাজ যতক্ষণ চলছে আপনি মনে মনে ভাবছেন আল্লাহ এর পাশে জায়গা না পেলে ভালো হতো, এর পাশে না দাঁড়াতে পারলেই ভালো হতো, আপনার সালাত হবে? আর আপনি কি বরকত পেলেন? মসজিদকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অভ্যন্তরীণ বরকতের জন্য, আপনার অন্তর কি ঈমানের স্বাদ পেল? না। এটা তো ওই জায়গা যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামাজিকতা শিখিয়েছেন, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সভ্যতা শিখিয়েছেন। মসজিদ নির্মাণের প্রথম উদ্দেশ্য হচ্ছে বরকত প্রাপ্তি, বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে। 2 নম্বর হচ্ছে হুদাল লিল আলামিন। এই মসজিদ হবে গোটা বিশ্ববাসীর জন্য, বা অন্ততপক্ষে ওই সমাজের জন্য হিদায়াত স্বরূপ, হিদায়াতের মাধ্যম। এখন আল্লাহর রহমতে যতগুলি মসজিদ তৈরি হয়েছে, এর কতগুলি মসজিদ হিদায়াতের মাধ্যম হয়েছে, যদি এর পরিসংখ্যান করা যায় দেখা যাবে যে গোটা বিশ্বের যত মসজিদ আছে হয়তো 1% মসজিদ এরকম নেই যেখান থেকে মানুষকে সামাজিকভাবে, সাধারণভাবে, সকলের জন্য উন্মুক্তভাবে হিদায়াতের আহ্বান করা হয়। এরকম মসজিদ নেই বললেই চলে। কোথায় সে মসজিদ? ইমাম সাহেবের শুধু দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, মসজিদে আজান দেওয়া। আর যদি কমিটি একটু শক্ত হয়, একটু অমানবিক হয়, তাহলে মসজিদকে পুছিয়েও নেয় ইমাম সাহেবকে দিয়ে। তা মসজিদকে ঝাড়ু পোছা করা, একটু পরিষ্কার রাখা, মসজিদের মধ্যেই আবদ্ধ থাকা, এটা ইমামতি করা। এর নাম ইমামতি করা? ইমাম তো নেতা, ইমাম তো সমাজের পরিচালক। সে গ্রামে গ্রামে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াতের তাবলীগের কাজ করবে, মানুষকে আহ্বান করবে। যদি একজন ব্যক্তি মসজিদে আসছে না, কেন আসছে না সেই খোঁজ নেবে, এবং গ্রামবাসী বাধ্য ইমামকে কৈফিয়ত দিতে যে সে কেন মসজিদে যায়নি। সেই ইমাম কোথায়? কেন সমাজে হিদায়াত পাচ্ছে না মানুষ? কেন সমাজে পরিবর্তন আসছে না? কেন সমাজের মানুষ এখনো দিন সম্পর্কে অজ্ঞ? কেন সমাজের মানুষ এখনো ইসলামকে বুঝতে পারছে না? এর মূল কারণ যে আমরা এখনো সমাজের মধ্যে মসজিদকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। মসজিদের যে মূল আদর্শ উদ্দেশ্য যে এটা হবে হিদায়াতের মাধ্যম, সেই হিদায়াতের মাধ্যম স্বরূপ আমরা মানুষকে এখন হিদায়াতের দাওয়াত দিতে পারিনি। না ইমাম সাহেব দিয়েছেন, না মুয়াজ্জিন সাহেব দিয়েছেন, আর না কর্তৃপক্ষ দিয়েছেন। কর্তৃপক্ষ সর্দার মোড়ের মতো কত একদম বসে আছেন যে আমরা তো ইমামকে লাগিয়ে দিয়েছি, যা করে ইমাম করবেন, আমরা পিছনে আছি, দায়িত্ব ছেড়ে দিয়েছে। এটা মসজিদ নির্মাণের উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে 2টি উদ্দেশ্য উল্লেখ করেছেন। এক, যে মসজিদ হবে বরকতময়, কল্যাণ প্রাপ্তির জন্য, আর এই মসজিদ হবে মানুষের জন্য হেদায়েত স্বরূপ, কল্যাণ স্বরূপ। এখান থেকে মানুষের কাছে হেদায়েতের বার্তা পৌঁছাবে। এই দায়িত্ব ইমামের, এই দায়িত্ব মুয়াজ্জিনের, এই দায়িত্ব মসজিদ কমিটির কর্তৃপক্ষের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন তার জীবনে যত জিনিস ছিল সকলের মধ্যে সবচেয়ে বেশি মসজিদকে ভালোবেসেছেন, সবচেয়ে বেশি মসজিদকে সম্মান করেছেন, সবচেয়ে বেশি মসজিদের কাছে থাকার চেষ্টা করেছেন। এখনো তিনি নবী হননি,
এখনো তার কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক স্পষ্ট ওহী আসেনি, কিন্তু স্পষ্ট ওহী আসার আগে তার কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতে শুরু করেছে। তিনি স্বপ্নে যা দেখতেন, মোটামুটি ওহী আসার 6 মাস আগে থেকে, এই 6 মাস মোটামুটি তিনি স্বপ্নে যা দেখেছেন রাত্রিতে, সেটাই দিনে সত্য প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন যে এমন কি ঘটছে আমার সঙ্গে, যে আমি রাত্রিবেলা যা দেখছি দিনের বেলাতে তাই ঘটছে, একদম নিশ্চিত রূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একাকিত্ব ভালোবাসা তৈরি করে দিলেন, যে তিনি আর সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে মিশতে চাচ্ছেন না, তিনি একা থাকতে চাচ্ছেন, নির্জনে থাকতে চাচ্ছেন। সেই সমাজের প্রথা অনুযায়ী তিনি কোথায় গেলেন? কোথায় গেলেন? হীরা গুহাতে গেলেন। হীরা গুহা কেন, অন্য গুহা নয় কেন? এর একটা বিশাল বড় তাৎপর্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার চত্বরে, যদিও তিনি নবী হননি, দিনে ইব্রাহিমের প্রথা অনুযায়ী তিনি মক্কার চত্বরে আল্লাহর স্মরণে নামাজ পড়তে চাচ্ছেন, সালাত আদায় করতে চাইতেন, কিন্তু মক্কার কাফেররা যখন নামাজ পড়তে যেতেন কি করতেন? কষ্ট দিত, উঠের উপরে চাপিয়ে দিত, আরো অনেকভাবে নামাজের মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে, সমাজ ছেড়ে চলে গেলেন কোথায়? হীরা গুহাতে। হীরা গুহা কেন, অন্য গুহা নয় কেন? যেহেতু আল্লাহর ঘর মক্কা, আল্লাহর ঘর কাবার প্রতি তার অন্তর লেগেছিল, যেহেতু আল্লাহর ঘর কাবার সাথে তার অন্তর লেগেছিল, তিনি কখনোই চাইতেন না কাবা থেকে দূরে যেতে। কিন্তু যখন সমাজ থেকে তিনি বাধ্য হয়েছেন, তিনি সমাজ থেকে বেরিয়ে গিয়েছেন হীরা গুহাতে। এমন একটা গুহা হীরা গুহা যেখান থেকে কাবাকে একদম স্পষ্ট দেখা যেত। তো তিনি মসজিদে ইবাদত করতে পারেননি, কিন্তু তবুও তিনি একবার দূর থেকে কাবাকে দেখে তার অন্তরকে সান্ত্বনা দিতেন, যে আমি এখনো কাবাকে দেখতে পাচ্ছি। এই জন্য আব্দুল্লাহ বিন আদি বিন হামরা আযহুরি বর্ণনা করছেন, সেই তিরমিজির মধ্যে 3925 মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, তার দেশ ছাড়া, তার পরিবার ছাড়া, তার সমাজ ছাড়া, এটা কম বড় কথা নয়, এটা কম বড় ত্যাগের কথা নয়। কিন্তু তিনি, তার অন্তরে অনেক কষ্ট আছে, পরিবার ছাড়ার কষ্ট, সমাজ ছাড়ার কষ্ট, ঘর বাড়ি ছাড়ার কষ্ট, সব কষ্ট একদিকে। তিনি সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছিলেন সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে রাওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফান আল হাজরাওয়াতি, যে আমি দেখেছি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে একটু দূরে একটা পাথরের উপরে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে অঝোর নয়নে কান্না করছেন আর বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা হজ করতে গিয়েছেন তারা হয়তো লক্ষ্য করতে পেরেছেন, যদি আরবি পড়তে জানেন, প্রত্যেকটা কাবার প্রত্যেকটা দরজার পাশে পাশে একটা করে বড় স্ক্রিন লাগানো আছে, এলইডি স্ক্রিন লাগানো আছে, যেখানে প্রতি মুহূর্তে বিভিন্ন বিষয়ের অ্যাডভার্টাইজমেন্ট ভেসে উঠছে। এই হাদিসটা যেটা আমি বলতে যাচ্ছি, এই হাদিসটা প্রত্যেক মিনিট অন্তর অন্তর ভেসে উঠছে কাবার প্রত্যেকটা দরজার এই টিভিগুলোতে। কি হাদিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবার দিকে মুখ করে অঝোর নয়নে কান্না করতে করতে বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, তুমি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভূমি, সবচেয়ে পবিত্র ভূমি, ওয়া হাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং তুমি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ভূমি, পছন্দনীয় জায়গা। ওয়া লাউলা ইন্নী আখরাজতু, যদি আমাকে এই কাফেররা বাধ্য না করত মক্কা ছাড়তে, তোমাকে ছাড়তে, মা খরাজতু মিনকি, তাহলে আমি অন্তত তোমাকে ছেড়ে যেতাম না, তোমাকে ছাড়তাম না, আমাকে কাফেররা ছাড়তে বাধ্য করেছে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। পরিবারের কষ্ট চাইতে, ঘর ছাড়া কষ্ট চাইতে, সমাজ ছাড়া কষ্ট চাইতে, দেশ ছাড়া কষ্ট চাইতে, তার কাছে বড় কষ্ট কি ছিল? মসজিদ ছাড়ার কষ্ট। আফসোস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় কষ্ট মসজিদ ছাড়া সম্পর্কে ছিল। আর সেই নবীর উম্মত আজকের সমাজে দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা হলে, একজন যদি ব্যক্তি কমিটি হয় মসজিদের বা অন্য কোনো পদে থাকে, তো দ্বিতীয়জন ব্যক্তি মসজিদে আসে না, যে ও মসজিদের সর্দার থাকলে মসজিদে যাবো না। যদি ও সর্দার থাকে, যদি ও কমিটির মধ্যে থাকে, তাহলে মসজিদে যাবো না। মসজিদ কার? ওই সর্দারের, ওই নেতার, ওই মডলের, ওই মাতুব্বারের? মসজিদ আল্লাহ। এই জন্য সেই যুগের মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে আপনার বাড়ি কোথায়, আপনার কোন এলাকায় বাড়ি, তারা গর্ব করে বলতেন, খুব প্রাউড ফিল করে বলতেন, যদি কোনো মুহাদ্দিস বা মুফাসসিরের বাড়ি মসজিদের পাশে হতো
তো সেই ব্যক্তি তার পরিচয় দেওয়ার সময় বলতেন, তার ঠিকানা বলার সময় বলতেন যে আনা জারুল্লাহ, আমি আল্লাহর প্রতিবেশী। আনা জারুল্লাহ, আমি আল্লাহর প্রতিবেশী। এই ঘর কার? আল্লাহর ঘর। আমার বাড়ি আল্লাহর ঘরের পাশে, অতএব আমি আল্লাহর প্রতিবেশী। এত মর্যাদা মনে করতেন যে মসজিদের পাশে বাড়ি হওয়াকে। আর আজকে দিনে মসজিদ নির্মাণ তো হয়ে গিয়েছে, নামাজ পড়ার লোক নেই কেন? অনেকে দূর দূরে বাড়ি আসতে পারে না। মসজিদের পাশে বাড়ি করব, এই আশা, এই আকাঙ্ক্ষা সমাজের মধ্যে নেই, মানুষের মধ্যে নেই। ওই ভালোবাসা যে মুহাদ্দিসের মধ্যে ছিল, যারা যে গর্ব করে বলতো যে আনা জারুল্লাহ, আমি আল্লাহর প্রতিবেশী, এই ভালোবাসা, এই আনন্দ, এই ফিলিংস আমাদের মধ্যে নেই। আফসোস লাগে যে এক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ আদেশ করেছিলেন যে যাও তোমার সন্তানকে, স্ত্রীকে মক্কার ওই নির্জন মরুভূমিতে রেখে এসো। তখন মক্কা এমন অবস্থায় ছিল, সেখানে না কোনো বাড়ি ছিল, না কোনো গাছপালা ছিল, না কোনো পানির ব্যবস্থা ছিল। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে, তার স্ত্রীকে মক্কায় রেখে আসলেন। লম্বা ঘটনা, সেই বুখারীর হাদিসে আমি যাচ্ছি না। কোরআনের মধ্যে যেটুকু বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে, স্ত্রীকে ওখানে রেখে আসার পরে আল্লাহ দোয়া করছেন, এ আল্লাহ, আল্লাহর আদেশে মক্কা যেখানে ছিল, কাবা ঘর যেখানে ছিল, ভেঙে গিয়েছে, বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। একটা উঁচু জায়গা বলে পরিচিত আছে যে এই জায়গাতেই হয়তো কাবা ছিল। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সেখানে ওই কাবা পুনর্নির্মাণ করলেন। কিন্তু আবাদ করবে কে? কেউ তো নাই। গোটা মক্কা তখন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কোনো লোক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে, ঠিকঠাক করার পরে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু যুররিয়াতি, আমি আমার সন্তানকে এখানে রেখে গেলাম। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে রেখে গেলাম বিওয়াদিন, এমন একটা জায়গাতে, গায়রি যী যারইন, যেখানে কোনো শস্য নেই, ঘাস নেই, গাছপালা নেই, হাওয়া নেই, বাতাস নেই। বলে গেল, বাতাস তো থাকবে না, মানুষ বাঁচবে কি করে? গাছপালা নেই, পানি নেই, কোনো বসবাস নেই, রেখে গেলাম আমি। অতএব আল্লাহ এখানে রেখে যাওয়ার উদ্দেশ্য কি? লিইকিমুস সালাতা, যেন আমার ছেলে এই মসজিদে নামাজ পড়তে পারে। একার পক্ষে তো মসজিদ আবাদ করা সম্ভব নয়, একার পক্ষে তো মসজিদ দেখাশোনা করা সম্ভব নয়, একার পক্ষে তো 5 ওয়াক্ত সালাত আদায় করা, জামাত করা, যে পুরো সিস্টেম এগুলো পালন করা সম্ভব নয়। অতএব তিনি আল্লাহ দোয়া করলেন, ফাজআল, আপনি তৈরি করে দিন, আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তরকে, তাহাবি ইলাইহিম, যেন তাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে লেগে যায়, তাদের অন্তরগুলো যেন মসজিদের সঙ্গে লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, সুবহানাল্লাহ, আপনি ভাবতে পারবেন না। যদি কোনো সৌভাগ্য হয় মক্কাতে যাওয়ার, কাবা ঘর দেখার, ওখানে গিয়ে বুঝতে পারেন যে ইব্রাহিম সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে। আপনি জানেন যে কাবা ঘর কিছু খেতে হয় না, আপনি জানেন যে কাবা ঘরকে ধরে দোয়া করতে হয় না, এগুলো হাদিসে নেই। আর এরা বলছেন ঠিক আছে, না, এগুলো হাদিসে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামের দোয়া কেমন ভাবে কবুল করেছেন, কাবা ঘরের সঙ্গে আপনার অন্তর এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন যে যখন আপনি ওখানে যাবেন স্থির থাকতে পারবেন না। কখন দৌড়িয়ে ঢুকবো, কখন দৌড়িয়ে গিয়ে কাবাকে একটু দেখবো, কখন দৌড়িয়ে গিয়ে একটু হাজার আসদকে চুমু খাবো, আপনার অন্তর স্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে। ইব্রাহিম সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমন ভাবে কাবার সঙ্গে লাগিয়ে দিয়েছেন, এমন ভাবে জুড়িয়ে দিয়েছেন যে যে কাবা শহরে সেই সময় কোনো মানুষ ছিল না, আজ সেই কাবাতে মানুষ বসবাস করার জায়গা খুঁজে পাচ্ছে না। আর যে কাবাতে সেই সময়তে দুজন মানুষ ছিল না নামাজ পড়ার জন্য, আযান দেওয়ার জন্য, আজ সেই কাবাতে লক্ষ লক্ষ মানুষ একই সাথে সালাত আদায় করছে। তার দোয়া এমন ভাবে কবুল করেছে। তো এখান থেকে শিক্ষণের বিষয় হচ্ছে, যদি কোনো সমাজে মসজিদ নির্মাণ হয়, অবশ্যই সব সমাজের লোকের দায়িত্ব যে ইব্রাহিম সালামের মতো দোয়া করে, আল্লাহ, আমার এই মসজিদ আমি নির্মাণ করছি, আমার একার পক্ষে আবাদ করা সম্ভব নয়, আমার একার পক্ষে তত্ত্বাবধান করা সম্ভব নয়, তুমি আমার এই মসজিদের জন্য মানুষের অন্তরকে লাগিয়ে দাও, মানুষের অন্তরকে এদিকে আকৃষ্ট করে দাও, যে মানুষের দিকে ছুটে আসে, যেন মানুষ একে আবাদ করার জন্য অস্থির হয়ে যায়, যেন গোটা মসজিদ আবাদ হয়ে যায়, যেন গোটা মানুষের পরিপূর্ণ হয়ে যায়। এটা দায়িত্ব যে মসজিদ নির্মাণ করবে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে রেখেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাম কাবা ছেড়ে চলে আসছেন, মদিনায় প্রবেশ করবেন। মদিনার লোকেরা একদম রেডি, বিশাল আয়োজন,
যে আমাদের মদিনা শহরে কে আসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কি আবেগ, কি আবেগ, কি ভালোবাসা! গোটা মদিনাবাসী অস্থির যে কখন তিনি আসবেন। প্রত্যেক ব্যক্তি চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেহমান হোক, আমার ঘরে উঠুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মদিনা থেকে একটু দূরে, হয়তো 3 কিলোমিটার দূরে হবে, তিনি এখনো মদিনায় প্রবেশ করেননি। মদিনায় প্রবেশ করার আগে কিছু সাহাবাকে বললেন যে তোমরা যাও, কি দেখে এসো মদিনার আবহাওয়া কেমন। যদি আবহাওয়া ভালো হয়, কিন্তু মদিনার মানুষ সত্যি আমাদের অপেক্ষায় আছে, আমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে, তাহলে আমরা প্রবেশ করব। আর যদি অবস্থা অনুকূল না থাকে, যদি আমাদের অবস্থা খারাপ থাকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে মদিনায় প্রবেশ করব না, 2 দিন এখানে থেকে তারপরে মদিনায় গিয়ে প্রবেশ করব। কিছু মানুষ চলে আসেন, কিছু সাহাবা চলে আসেন মদিনার অবস্থা দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, 2.5 কিলোমিটার দূরে, যে জায়গাটার নাম হচ্ছে কুবা। একটা ছোট্ট কুয়া আছে, কোনো গাছপালা, কোনো জনবসবাস নেই, কোনো ঘর বাড়ি নেই, শুধু ওই জায়গাটা চয়ন করেছেন কেন? যে কুয়াটা আছে, একটু পানি পান করা যাবে। তো ওই কুয়ার পাশে তিনি অবস্থান করছেন মাত্র 1 দিন 1 রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মসজিদকে এত ভালোবেসেছেন যে এমন একটা জায়গা যেখানে তিনি থাকবেন মাত্র 1 দিন 1 রাত, তিনিও সেখানেও 1 দিন 1 রাত মসজিদ ছাড়া থাকতে চান না। মসজিদ ছাড়া থাকতে চান না, তিনি ওই 1 দিন 1 রাতের জন্য ওখানে মসজিদ নির্মাণ করলেন। যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে বলছেন যে লা মসজিদুন উসসালাত তাকওয়া, এটা এমন একটা মসজিদ যে মসজিদটা তৈরি করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে মিন আউয়ালি ইয়াউমিন, যখন থেকে নির্মাণ করা হয়েছে তখন থেকে এটা তাকওয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে। অতএব আপনি সেখানে থাকুন, সেখানে গিয়ে বসবাস করুন। ফিহি রিজালুন, এই মসজিদে এমন কিছু মানুষ আছে যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মসজিদ তাকওয়ার মসজিদ। এটা মসজিদের প্রশংসা হলো। এবার মসজিদ যারা মুসল্লি তারা কেমন, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি রিজালুন, এই মসজিদে এমন কিছু মানুষ আছে ইউহিব্বুনা ইয়াতাহহারু, যারা সদা সর্বদা পবিত্র থাকতে ভালোবাসে, পবিত্র থাকতে ভালোবাসে। আর যারা পবিত্র থাকতে ভালোবাসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। 1 দিন 1 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছাড়া থাকেননি, সঙ্গে সঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করলেন। আজ সেই মসজিদের শান শওকত বলার অপেক্ষা রাখে না। এখানে মূল পয়েন্ট কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদবাসী যারা আবাদ করতেন, যারা তত্ত্বাবধায়ক ছিলেন, তাদের গুণাগুণ বর্ণনা কি করছেন যে তারা পবিত্রতা অর্জনকারী। কেমন পবিত্রতা অর্জনকারী? এটাও 2 রকমের, এটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক যেটা আমরা মোটামুটি করে আসি, একটু ভালো গোসল করে আসা, ভালো পোশাক পরিধান করে আসা, একটু সেন্ট লাগিয়ে আসা, এটা বাহ্যিক পবিত্রতা অর্জন আমরা করে আসি। কিন্তু অভ্যন্তরীণ পবিত্রতা, হিংসা বিদ্বেষ দূরে রেখে সকলকে এক ভেবে পায়ের সঙ্গে পা যখন মিলিয়ে গিয়েছে, অন্তরটা মিলিয়ে দিয়ে পবিত্রতা অর্জন করা, এটা কথা বলে রাখি যে এই যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি এখানে আছে, এটা আল্লাহ ভীতি তাকওয়া থাকারই জায়গা। এখানে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, তাওয়াক্কুল থাকবে, ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, মানুষের প্রতি। এটা এর জন্য তৈরি করা হয়েছে। যদি এই অন্তরে হিংসা বিদ্বেষ চলে আসে, যদি এই অন্তরে গীবত পরচর্চা পরনিন্দা চলে আসে, তাহলে যতটা অন্তরে ওই খারাপ জিনিস আসবে ততটা অন্তর থেকে ভালো জিনিস বেরিয়ে যাবে নিশ্চিত রূপে। তো এটাকে আপনি পরিষ্কার রাখুন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তৈরি করেছেন তাকওয়ার জন্য, তাকওয়া রাখার জন্য, তাকওয়াই রাখেন, হিংসা রাখিয়েন না, বিদ্বেষ রাখিয়েন না। রেখে করবেন বাকি পবিত্র অর্জন করুন বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে। এখানে একটা বড় বিষয় হচ্ছে যে মসজিদে যারা আসবে তারা পবিত্রতা অর্জন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে এই মসজিদে আসার আগে যেন কেউ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসবে না। মান আকালা মিন হাযিহি শাজারা, যে ব্যক্তি এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবে, ফালা ইয়াকরাবান্না ইলা মসজিদিনা, সেজন্য আমার মসজিদে না আসে। কেন? ফাইনাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, তাতাআদ্দা ইয়াতাজামিনুল ইনস, মানুষ যাতে কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়। এখন আপনার সামনে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কথা বলে,
তো দুর্গন্ধ আসবে কি আসবে না? আপনি কষ্ট পাবেন কি পাবেন না? তো এই কষ্ট কারা পায়? ফেরেশতারাও পায়। ভাববার বিষয় হচ্ছে পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। তো যদি হালাল খাবার খেয়ে বসে না আসা যায় দুর্গন্ধ থাকার কারণে, তাহলে আপনি বিড়িকে মাকরুহ কি করে বলতে পারেন? সিগারেটকে মাকরুহ আপনি কি করে বলতে পারেন? আর সেই সিগারেট খেয়ে সেই বিড়ি খেয়ে মসজিদে আপনি কি করে আসতে পারেন? আর সব থেকে আশ্চর্য হচ্ছে সেই মসজিদের ইমাম গুল করে নামাজ পড়াচ্ছে, গুল ঘুষে মুখে দুর্গন্ধ নিয়ে ইমামতি করছে। এরা কোন ইসলাম মানছে? এরা কোন ধর্ম মানছে? কোথায় পাচ্ছে এরকম আদেশ আর বিধান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতে তোমরা ওয়াতাহির লিল বাইত ওয়াতাহির বাইতি লিরুকআইস সুজুদ, তোমার দায়িত্ব হচ্ছে আমার মসজিদকে পবিত্র রাখা। কাদের দায়িত্ব? নবীদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আদেশ করে বলছেন ওয়াতাহির, তোমরা পবিত্র রাখো বাইতে, আমার ঘরকে, মসজিদকে। যে ঘরকে পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন, আর আপনি সেই ঘরে আসছেন দুর্গন্ধ মুখ নিয়ে, আর আপনি বলছেন আমি নবী আশিক রাসূল। আপনি আবার ঢাক ঢোল পিটিয়ে নবীদের উপর উজ্জীবন করছেন। ইসলাম আবেগের নাম নয়, ইসলাম প্রচলিত প্রথার নাম নয়, ইসলাম হচ্ছে কোরআন হাদিসের নাম। যতটা আছে যেভাবে আছে আপনাকে ততটাই সেভাবে মানতে হবে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ নির্মাণ করলেন, মদিনায় ওখান থেকে চলে আসলেন, মদিনায় প্রবেশ করছেন, সময় বেশি হয়ে যাচ্ছে। মদিনায় প্রবেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবেশ করার পরে মদিনাতে প্রবেশ করেছেন তিনি, তার উট চলতে চলতে একে বসে গেল। মদিনায় প্রবেশ করেছেন, এখনো তিনি কোনো ঘরে যাননি, এখনো নাস্তা করেননি, এখনো কোনো খাবার খাননি। মসজিদ প্রবেশ করার সঙ্গে সঙ্গে উট যেখানে বসে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে মসজিদ নির্মাণ হবে, এখানে মসজিদ নির্মাণ হবে। জায়গা ছিল দুজন ইয়াতীম ছেলের, সাহাল এবং সুহাইলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টাকা দিয়ে জায়গা কিনে নিলেন, মসজিদ নির্মাণ করছেন। প্রথম মদিনাতে মসজিদ নববী তৈরি হচ্ছে। লোক কত যান? অল্প কিছু সংখ্যক লোক সাহাবা মক্কা থেকে এসেছেন, আর কিছু সংখ্যক লোক মদিনায় অলরেডি ঈমান নিয়ে চলে এসেছে। এই অল্প সংখ্যক লোক নিয়ে মসজিদ নির্মাণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ নববী নির্মাণ হচ্ছে কতটা? 35x25। ভাবনা হতে পারে যে এইটুকু তো কজন লোক, এত বড় মসজিদ কি দরকার ছিল? যেটা আমাদের হয়ে থাকে, যখন আমরা মসজিদ নির্মাণ করি আমরা লোক গুনি, মাথা গুনি, যে এই তো কজন লোক, এত বড় মসজিদ তৈরি করে কি হবে? মানে আমাদের ব্রেনে আগে থেকে তৈরি হয়ে আছে যে আমরা এর থেকে বেশি লোক আর নেব না। আমাদের লোক হেদায়েত দেওয়ার কথা দায়িত্ব নাই, লোককে বলার কর্তব্য আমাদের নেই। যারা আসছে তারা আসবে, আর যারা আসছে না তারা আসবে না। আমাদের কি করেছে? দায় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। মসজিদ যেহেতু হেদায়েতের বার্তা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সংখ্যক লোক নিয়ে বিশাল মসজিদ নির্মাণ করলেন। মাত্র 3 বছরে, যখন খন্দকের যুদ্ধ হচ্ছে, মাত্র 3 বছরে ওই মসজিদ ছোট হয়ে গেল। মসজিদ ছোট হয়ে গেল। তিনি মসজিদকে বৃদ্ধি করলেন, 50x50 করলেন। মসজিদ বৃদ্ধি হতে 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 আজ যে মসজিদ নববী তৈরি হয়েছে মদিনাতে, সেখানে একসঙ্গে কয়েক লক্ষ লোক সালাত আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য সব থাকতে হবে, নিয়ত সব থাকতে হবে, যে আমি আসছি নামাজ পড়তে, আমার ছেলে তো আসবে না, আমার মেয়ে তো আসবে না, বড় করে লাভ কি না? আপনাকে নিয়ত থাকতে হবে যে না, ইনশাআল্লাহ আমার এই মসজিদ একদিন বড় হবে, এখানে একদিন লক্ষ লক্ষ লোক সালাত আদায় করবে, এখানে একদিন শয়ে শয়ে লোক সালাত আদায় করবে, এখানে একদিন লোক সালাত আদায় করার জায়গা পাবে না। আপনাকে সেই উদ্দেশ্য নিয়ে সালাত আদায় মসজিদ নির্মাণ করতে হবে। অন্তত যদি আপনি এইটুকু ভাবেন যে আপনার এই এলাকায় কতগুলো লোক বসবাস করে, 2000, 3000, 4000, 5000, যে তার অনুকূলে মসজিদ নির্মাণ করেন, কম বড় জায়গা লাগবে। উদ্দেশ্য সব থাকতে হবে, নিয়ত সব থাকতে হবে। এটা হলো মসজিদ নির্মাণের কথা। আরো অনেক কথা ছিল, বলার সময় নেই। নির্মাণের কথা, নির্মাণ হয়ে যাওয়ার পরে এখান থেকে যেটা একটা বড় মেসেজ আমরা পেলাম, যেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো একটা রাত্রি, কোনো একটা দিন মসজিদ ছাড়া থাকেননি। এটা সবচেয়ে বড় মেসেজ আপনাদের সকলের জন্য, যে কোনো একটা দিন তিনি মসজিদ ছাড়া থাকেননি। অতএব আপনি কখনোই মসজিদ থেকে দূরে থাকতে পারেন না। আজান হচ্ছে, বাইরে সালাত আদায় করবেন। ঝামেলা হয়েছে, পাশের মসজিদে আসলেন না, না, আপনাকে মসজিদে আসতেই হবে। এটা আল্লাহর ঘর, কোনো মানুষের ঘর নয়। 2, নির্মাণ হয়ে যাওয়ার পরের কাজ যেগুলি, যেটা স্বর্ণযুগে ব্যবহার করা হয়েছিল, যেটা আমাদের সমাজে নেই বললেই চলে, সেটা কি?
যে মসজিদ শুধুমাত্র সালাত আদায় করা, জুমার খুতবা হওয়া, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মসজিদ নববী নির্মাণ হয়েছিল, এটা ছিল মুসাফিরদের জন্য আশ্রয়স্থল। যারা দূর দূরান্ত থেকে লোক আসতেন, রাতের অন্ধকারে যাওয়ার বাইরে ফেরার জায়গা ব্যবস্থা ছিল না, যে যেখান থেকে আসতেন তারা মসজিদে থাকতেন। খাবারের ব্যবস্থা হয়ে যেত, খাবারের ব্যবস্থা হয়ে যেত। আজকের দিনে সালাতের পরে সর্দার সাহেব বা ওই যে ব্যক্তি মিসকিন, সে যদি দাঁড়িয়ে গিয়ে বলে যে আমি অমুক জায়গা থেকে এসেছি, একটু সাহায্য করবেন, একটু খাবারের ব্যবস্থা করবেন। সাহায্যটা আমরা করি, 1 টাকা 2 টাকা যা পারি করি, খাবারের ব্যবস্থা করবেন এই কথাটা আমরা শুনতে পাই না, কেউ শুনতে পারে না, শুধু খাবার চলে যায় বেরিয়ে। 1 2 জন লোক থাকে, তারা ভেবেই নিয়েছে যে কেউ তো খাবার দেবে না, আমাকেই দিতে হবে, অতএব এটা আমারই না, প্রত্যেকের দায়িত্ব। 3, এই মসজিদ হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়। যখন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না, যখন কোনো মাদ্রাসা ছিল না, কোনো স্কুল ছিল না, তখন পুরো মদিনাতে শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা গ্রহণের একটা জায়গা ছিল, সেটা কোনটা? মসজিদ। দূর দূর থেকে সেই বুখারীর মধ্যে এসেছে, হাদিস নম্বর 631-এর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, এই মালিক রাহমাতুল্লাহ বলছেন যে আমরা মদিনা থেকে অনেক দূরে থাকতাম, প্রত্যেক দিন আসা সম্ভব ছিল না আমাদের পক্ষে। আমরা কি করতাম, যে একটা খাবারের পুটলি বেঁধে নিয়ে আসতাম, 20 দিন থাকতাম, মসজিদে পড়ে থাকতাম। কি করতাম? শুধু জ্ঞান চর্চা করতাম। 20 দিন 25 দিন হয়ে যেত, আমরা সেখান থেকে বাড়ি ফিরে যেতাম। মসজিদ হচ্ছে শিক্ষা অর্জনের সবথেকে বড় জায়গা। আজ আলহামদুলিল্লাহ আমাদের কেরালাতে, ভারতবর্ষের যে কেরালা, দক্ষিণ ভারতের কেরালার মধ্যে এমন সমাজের ব্যবস্থা রয়েছে যে প্রত্যেকটা ছেলে সে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ডক্টর নিয়ে পড়ছে, ইঞ্জিনিয়ার পড়ছে, আরো যা পড়ছে না কেন, থেকে প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা যে কোনো সময়ে মসজিদে এসে ইসলামের জ্ঞান চর্চা করতেই হবে, করতেই হবে। আলহামদুলিল্লাহ আজ কেরালা গোটা ভারতবর্ষের একটা আইডিয়াল দিনী শিক্ষার জন্য এবং সুশিক্ষার জন্য, যে এরা শিক্ষায় দীক্ষায় সব থেকে এগিয়ে। শুধু দুনিয়াবী শিক্ষায় নয়, বরং দিন শিক্ষার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। কেন? তাদের সমাজ রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, আমাদের নেই। তো আমরা আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করব ওই নিয়তে, ওই উদ্দেশ্যে, এবং সঙ্গে সঙ্গে আমরা মসজিদকে শুধুমাত্র এই সীমিত কাজের জন্য ব্যবস্থা সীমাবদ্ধ রাখবো না, বরং স্বর্ণযুগে যেভাবে মসজিদকে ব্যবহার করা হয়েছে আমরা সেইভাবে মসজিদকে ব্যবহার করবো। উমর ফারুক খলিফা হওয়ার পরে মসজিদ তৈরি হয়েছে, তিনি কি করলেন? 3 জন শিক্ষক লাগালেন। একজন শিক্ষক পড়াবে, একজন লেখা শিখাবে, একজন কিরাত শিখাবে, 3 জন লোক লাগালেন। প্রত্যেক সালাতের পরে, সালাত ফেরানোর পরে ওই 3 জন শিক্ষক বসে যেতেন, আর সমস্ত লোকেরা যারা মুসল্লি নামাজ পড়তে আসতেন তারা আলিফ বা শিখতেন। আলহামদুলিল্লাহ ওমর ফারুকের ওই সুন্নাত আজও মক্কা মদিনায় রয়েছে, যে যখনই নামাজ হয়ে যায় প্রত্যেক ধামের পাশে একজন শিক্ষক বসে যায়, আর মানুষরা সেখান থেকে গিয়ে দিন শিখে, ফতুয়া শিখে, ফিকহ শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। ওই সুন্নাত এখনো আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে সেটা, যে আমরা ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ করব, সঙ্গে সঙ্গে আমরা ওই সুন্নাতকে জীবিত করব, যে এখানে শুধুমাত্র নামাজই হবে না, নামাজ তো হবেই, এটা প্রধান কাজ, সঙ্গে সঙ্গে আমরা মসজিদকে বহুমুখী কাজে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا